বগুড়ায় শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন একই প্রতিষ্ঠানের কর্মচারী রতন। পাম্পের অনিয়ম নিয়ে বাকবিতণ্ডা ও চড়থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত রতনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, স্নাইরেঞ্জ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হাতুড়ি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান এই তথ্য জানান। পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড়থাপ্পড় দেয়। এই চড়থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। তিনি বলেন, গত শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে টেবিলের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় ইকবালের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করেন রতন। পরে স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়। হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। হত্যার পর তিনি ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও ইকবালের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন এবং পেট্রোল পাম্প থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন পুলিশকে জানান, ইকবাল প্রায় পাম্পের তেলে অনিয়ম করতেন। এ ঘটনা পাম্পের মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন রতন। অবশেষে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ইকবালকে হত্যা করেন তিনি। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত রতনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, আর আটক রতন বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।